বলছে শীত তো চলে গেল, এখন বিয়ে করবো না? আমি বিয়ে তো করবি। বলছে শীতের মজা সেটা তো আর পেলাম না রে। আরে শালা, তোর তো দেখছি বিয়ে করার খুবই ইচ্ছা জেগেছে মনে। বলছে হ্যাঁ রে, এখন একটা বিয়ে করবি। আমি একটাই বিয়ে করার মানুষ জীবনে, একটা বিয়ে করিস নি মানে তুই কটা বিয়ে করবি? একটা বিয়ে করিস নি তার মানেটা কি এবার? মানে তুই কি তুই অনেকগুলো বিয়ে করতে চাস নাকি? বলছি না না, মানে বিয়ে করি না। মানে হ্যাঁ হ্যাঁ, ওটা ওটা বল যে বিয়ে করিস না, এখন বিয়ে একটা বিয়ে করি না, বলবি না। বলছে একটা মেয়ে খুঁজে দিতে না রে। আরে মেয়ে খুঁজে দেবো তো আমি তোকে, কিন্তু দেখ আমি তোকে বলেছিলাম মেয়ে খুঁজে দেবো, কারণ তখন মা আমার জন্য মেয়ে খুঁজছিল। তো মাকেও খুব ভাবছিলাম যে হ্যাঁ, মেয়ে যখন আমার জন্য খুঁজছে তখন আমি তো বিয়ে করছি না এখন, মাকে বলবো মা তোর জন্য মেয়ে খুঁজে দেবে। এখন মা নিজেই মেয়ে খুঁজে পাচ্ছে না। বলছে যে মেয়েরা আছে সেই মেয়ে হয়তো কেউ বিবাহিত, 1 বছর বিয়ে করে স্বামীকে ছেড়ে ঘরে বসে আছে, স্বামী মদপথ খেয়ে ঝগড়া ঝামেলা করছে সেজন্য। আর নয়তো কোনো মেয়ে পাচ্ছে তার বয়স 16 বছর, এখন বিয়ে করবে না, ছোটো মেয়ে। আর তোর তো 30 বছর বয়স, ম্যাচ হবে না। আবার কোনো মেয়ে সরকারি চাকরি চাইছে, তুই সেটা করিস না। এখন এত কিছু মধ্যে তোকে আমি ভাঙে কী করে বলবো? এসব কথা বলুন তাকে বলছে। তো এই কথাগুলো যেগুলো হচ্ছে না, এই যে অন্য একটা বন্ধুর সেই কথাগুলো, এই কথাগুলো আমি তারাটাকে বোঝে, তারা দাঁড়িয়ে আছে সামনে যে আমি, দেখো দাদা যে বিয়ে করেনি সে আমাকে কথা বলছে। বলছে দেখো যে বিয়ে করেনি না সে ঠিক আছে। আমি না গো, যে বিয়ে করেনি সে আমাকে তো এই কথাগুলোই বলছে, তো যেগুলো আমি বললাম। আর যে বিয়ে করছে সেও আমাকে বলছে, মানে যে বিয়ে করেছে সেও পস্তাচ্ছে, যে বিয়ে করেনি সেও পস্তাচ্ছে। বলছে তোমার কী মনে হয় কোনটা ভালো? আমি দেখো, আমি আমার দিকে তো তুমি যেওই না। আর তুমি বিয়ে করেছো তুমি পস্তাচ্ছ ঠিক আছে, যে বিয়ে করেন সব পস্তাচ্ছে ঠিক আছে, কিন্তু আমি আমি আমার বিচার, আমি আমার রায় আমি কিছু জানাবো না, কারণ আমার কাছে তো দুটোই ভালো। বিয়ে যে করেছে সেও ভালো আছে, যে বিয়ে করেন সেও ভালো আছে। কারণ একদিক দিয়ে আমি নিজের দিক দিয়ে সেটা বলছি, আমি নিজের দিক দিয়ে আমি নিজে বলছি যে দেখো, যে বিয়ে করেনি একদিক দিয়ে সেও ভালো আছে, আর যে বিয়ে করেছে সে একদিক দিয়ে সেও ভালো আছে। কারণ সবার একটা সময় থাকে না, যে দেখো বিয়ে তো একজন না একজন করতেই হবে। সবার একটা সময় থাকে যে হ্যাঁ, একটা সময় চলে এসেছে বিয়ে করে, তখন বিয়ে করতে হবে। সবাই এমনি এমনি আসে না, সময়ও যদি মনে করলে হচ্ছে ওই বলে না জন্ম মৃত্যু বিয়ে 3 থেকে নিয়ে। তো বিধাতা বিধাতা ঈশ্বরের ইচ্ছাতেই জন্ম, বিবাহ, মৃত্যু হয়। তো এটা যদি ধরলে বলা যায় যে একটা সময় যখন আসে বিয়ে করে, তখন বিয়ে করতেই হয়। অনেকের অ্যাক্সিডেন্টলি হয়ে যায়, অনেকের হচ্ছে হঠাৎ হয়ে যায়, অনেকের হচ্ছে আয়োজন করে হয়, অনেকে সব কিছুর সরঞ্জাম নিয়ে অনেক সময় নিয়ে হয়। তো এটা আমি বলছি যে এমন দেখো, এমন না যে বিয়ে করাটা খারাপ বা বিয়ে করাটা খারাপ নয়, দুজনেই ভালো আছে। তো সে দাঁড়া আমাকে বলছে যে না গো, আমার তো মনে হয় এখন আমার জীবন নেই আর। হ্যাঁ হ্যাঁ, আর আমি আর তাকে কী করে বোঝাবো? মানে সে এতটাই ভেঙে পড়েছে বিয়ে করে, তার বয়স বলছিল 35 বছর বয়স, আমার 27, সে আমার থেকে অনেক বড়। সে বলছে যে না গো, এখন মনে হচ্ছে বিয়ে না করলেই ভালো ছিল। কেন গো? বলছি আমার এখন 10 বছর বাচ্চাও আছে একটা। আমি আচ্ছা, ভালো তো, বউ আছে, বাচ্চা আছে, সুখে সংসার, ঘরে গিয়ে ছেলের সাথে ভালো করে। বলছি যে সেসবটাই ঠিক আছে, কিন্তু এখনও সত্যি আমার ওই যে বিয়ের আগে যে জীবনটা ছিল না, ওই জীবনটা খুব মিস করি, খুব মনে করি আমি এখন। মানে খুব চাই, খুব অভাব মনে হয় ওই জীবনটা যদি পেয়ে যাই আমি আবার। দেখো যে এখন তো সব বলে কোনো লাভ নেই, কারণ বিয়ে তুমি করে ফেলেছো এখন, এত বছর পর তার বিয়ে হয়েছে 20 বছর বয়সে। অনেক আগে বিয়ে করে ফেলেছে, 20 বছর বয়সে বিয়ে করেছে বলেছে তো এতটা এতটা পস্তাচ্ছে। অল্প বয়সে বিয়ে করতে নেই না, 20 বছর অল্প বয়স নয়, তাও মোটামুটি 22-25 বয়সেতে বিয়ে করতে হয়। 20 বছরটা একটু মানে কী বলে, ফিট হয়েছে, ফিট মানে 20 বছর বয়সে ফিট হয়ে যাবে। 20 বছর বিয়ে যারা করে না তারা সত্যি খুবই খুবই মুশকিলের উপর থেকে জীবনযাপন করে। 20 বছরের 20 বছর যারা বিয়ে করে বা 20 বছর কমে যারা বিয়ে করে,
তারা খুবই মুশকিল, খুবই কঠোর, খুবই পরিশ্রমী জীবন নিয়ে এগিয়ে যায়, কারণ এই বয়সটাই এমন। হিসেবে তো শাস্ত্রে আছে 25 বছরের আগে বিয়ে না করাই ভালো। 25 বছর হয়ে গেলে বিয়েটা করতে হয়, শাস্ত্রে আছে এটা। তো সেই হিসেবে আমি তো করেছি, কিন্তু এখন আমি শুনছি যে যারা মানে শাস্ত্র তো অনেক পুরনো, আমার জীবনকালে আমি শুনছি যেটা, যে যারা বিয়ে করেছে 20 বছর, আমার একটা ভাই আছে, সে বিয়ে করেছে 2021 বিয়ে করেছে। 2021 বিয়ে করেছে, তার মানে তার তখন মোটামুটি কত বয়স ছিল এখন, 2026 তো 21 বিয়ে করেছে, 5 বছর আগে বিয়ে করেছে, তো তার এখন হচ্ছে 21 বছর। হ্যাঁ, তার এখন 22 বছর। 5 বছর আগে বিয়ে করেছে, মানে 22 থেকে 17 বছর বয়সে বিয়ে করেছে। 17 বছর বয়সে বিয়ে করেছে, সে তো ভাই জান না, মামাতো ভাই। তো সে বিয়ে করেছে, সে সত্যি খুবই পরিশ্রম থেকে এখনও পর্যন্ত তার সংসার কাটছে। আর মেয়েটার বয়স তখন 13 ছিল মনে হয়। হ্যাঁ, 13 ছিল মনে হয় মেয়েটার বয়স তখন। মেয়েটার বয়স 13 ছিল, আর ভাইটার বয়স 17 ছিল। সে সময় বিয়ে করেছে। আর সত্যি তাদের যেহেতু আমার 17 বছর ছেলে একটা মোটামুটি একটা বুদ্ধি আসতে 25 বছর সময় লাগে। হ্যাঁ, শক্ত হতে, যে শক্ত হয়ে দাঁড়িয়ে স্থির হয়ে কথা বলতে পারবে সবার সঙ্গে, সব কিছু মানিয়ে নিতে পারবে। কিন্তু ও না, এখনও 22 বছর বয়স হয়ে গেছে, এখনও না সব কিছু মানতে পারেনি। 21 থেকে 26, 5 বছর বিয়ে হয়ে গেছে, তার এখন মানিয়ে নিতে পারেনি। সে অনেক ঝগড়া ঝামেলা করার পর বউ 2-3 বার চলে গেছে, ঘর ছেড়ে বাপের বাড়ি চলে গেছে। তাও অনেক মানিয়ে এখন সব ঠিকঠাকভাবে আছে। ঠিকঠাকভাবেই আছে, মানে মোটামুটি ঠিকঠাকভাবে আছে, সবসময় ঠিকঠাকভাবে থাকে না, মাঝে মধ্যে একটু তো এটা ওটা হয়ে থাকে। যাই হোক, তো সে দাদাটাকে আমি সেরকম মতো বললাম যে দেখো, বিয়ে যখন হয়ে গেছে, এখন তোমার তো বয়স এখন পড়ে আছে 35 বছর বয়স, এখন 35 বছর সবের বয়স। 35 বছর বয়স মানে তোমার এখন অনেক জীবন পড়ে আছে। দেখো, প্রেম করে বিয়ে করেছো, একটু স্বাচ্ছন্দ্য থাকতে হবে তোমাকে। আর এটুকুনিও তোমাকে মনে রাখতে হবে যে যখন শাসনে আসো, তখন শাসনে রাখতে হবে। তার মানে তুমি শাসনে আসবে, তুমি শাসনে রাখবে তা নয়। দুজনকে শাসন রাখতে হবে, যে হ্যাঁ, তুমি কিছু মেনে চলছো, সেও কিছু মেনে চলবে। আর এমন না যে তোমার জীবন শেষ হয়ে গেছে, তোমার জীবন এখন পড়ে আছে। তোমার জীবন পড়ে আছে, তখন তুমি আরেকজন কী বলেছিলাম, হ্যাঁ, তোমার জীবন পড়ে আছে, তুমি এই যে কাজ থেকে বাড়ি ফিরছো, তুমি সপ্তাহে একদিন তোমার বন্ধুদেরকে সময় দাও, বা বন্ধু না হোক তোমার পাড়া প্রতিবেশীকে সময় দাও। কী হয়, কাজ থেকে ফেরার পর না, এমনিতে আমরা কাজের মধ্যে তো অনেক চিন্তার মধ্যে থাকি, সারাক্ষণ শরীরে আমাদের কাজ করতেই থাকে, আমাদের মস্তিষ্ক কাজ করতে থাকে, তো একটা ক্লান্ত ভাব চলে আসে। মানে আমরা চাই যে একটু বিশ্রাম চাই, একটু খোলামেলা চাই, একটু মনটা হালকা করতে চাই তার সাথে কথা বলে। বউকে সব কথা বলা যায় না। এটুকুনি আমি জানি, আমি শুনেছি, আমি আমার জীবনগুলো দেখেছি, মা বাবাকেও দেখেছি আমি, মানে বাবাকেও দেখেছি আমি। যাই হোক, বউকে সব কথা খুলে বলা যায়, যে কথাগুলো বন্ধুদেরকে বলা যায়, বললে মনটা হালকা হয়। তো সেরকম তুমি একটু সময় বার করে তোমার বন্ধুদেরকে জীবনের কথা খুলে বলো, কিছু দেখবে, কিছু সাজেশন পাবে, কিছু উপায় পাবে আনন্দ থাকার, বউকে নিয়ে কীভাবে আনন্দ থাকা। হ্যাঁ, আর বউকে তোমাকে একটু বলতে হবে যে অত শাসন করলে হবে না, জীবনগুলো কিছু আছে, সবসময় যে কাজ করলাম, কাজ এসে ঘরে থাকলাম, তা তো হয় না। সে আমাকে বলছিল যে আমি যদি কাজ থেকে কোথাও থাকি বা দেরি হয়, তাড়াতাড়ি ঘরে চলে আসো, এখনই ঘরে আসো, বাইরে কোথাও থাকবে না। তো এরকম বলতে থাকবে। আমি তাকে বললাম যে দেখো, সেসব ঠিকই আছে, মানে সে আমার সাথে আধা ঘন্টার বেশি কথাই বলে যাচ্ছে। মানে আমি দোকান গুছাচ্ছি, হ্যাঁ, গুছিয়ে ভেতরে আমি কথা বলছি, না আমি তো জানি আমার রাত হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি যদি সাথে দাঁড়িয়ে যদি গল্প করি, তাহলে তো আমার আরও 11টা বেজে যাবে। তো চুপচাপ দাঁড়িয়ে থেকে গল্প শুনতে পারবো না বা করতে পারবো না। আমি গুছাচ্ছি দিক দিয়ে, আর সে দাঁড়িয়ে কথা বলছে রাস্তায়, আর আমি তার সাথে কথা বলছি। তো এই হচ্ছে একটা বিষয়, যে বিয়ে করেনি,
সেও বসাচ্ছে, যে করেছে সে বসাচ্ছে, এমন একটা লাড্ডু। খেলেও মিষ্টি, না খেলেও মিষ্টি। তো টাটা, আজকের জন্য অন্য কথাটাই।